আজকের এই ঐতিহাসিক জনসমাবেশের সঞ্চালক সভাপতি, কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ দে ভৌমিক সহ মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, জেলার চেয়ারম্যান শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ বর্মন রয়েছেন, মামাটি মানুষ মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উদয়ন গুহ, স্থানীয় সাংসদ জগদীশ বসুনিয়া রয়েছেন, পরেশ অধিকারী থেকে সঙ্গীতা রায়, হিতেন বর্মন, সুমিতা বর্মন, জলিল দা সহ রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, বিনয় কৃষ্ণ বর্মন, ফজলে করিম মিয়া সহ সমস্ত শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন তাদেরকে সকলকে এবং দলীয় পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধি, আমি সকলকে একযোগে আমার প্রণাম, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। কুচবিহারের তাপমাত্রা যত বেলা গড়াচ্ছে তত বাড়ছে। আমি যখন হাসিমারায় নামলাম আবহাওয়াটা ঠান্ডা ছিল, কুচবিহারে ঢুকতে ঢুকতে আবহাওয়া গরম, এবং রাস্তা থেকে আমি যখন আসছিলাম কুচবিহারে আসবো আর মদনমোহন মন্দিরে যাব না, তা তো হতে পারে না। 2023-এর নবজোয়ারের কর্মসূচি যখন আমি এই কুচবিহারের মাটি দিনহাটা থেকে শুরু করেছিলাম, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেছিলাম। 2024-এর লোকসভায় মেলা ময়দানে যখন মিটিং হয়েছিল তখনও আমি এসেছিলাম, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে আমাদের কর্মসূচি এবং মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা শুরু করেছিলাম। আজকে যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনা আমার চোখে পড়েছে, কুচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা। আমি অনেকবার এই জেলায় এসেছি, কর্মসূচি করেছি, সভা সমিতি করেছি, কিন্তু যে উৎসাহ উদ্দীপনা আজকে লক্ষ্য করেছি, ছোট থেকে বড়, 8 থেকে 80 সমাজের সর্বস্তরের মানুষের যে আশীর্বাদ, ভালোবাসা, শুধুমাত্র সভাস্থল নয়, রাস্তায় যেভাবে মানুষ আশীর্বাদ, কৃতজ্ঞতায় আমাকে আবদ্ধ করেছে, আমি এই মাটির কাছে, এই জেলার কাছে চিরঋণী। আমি ধন্যবাদ জানাই কুচবিহারের প্রত্যেকটা মায়েদের, ভাইদের, সহকর্মী, বয়োজ্যেষ্ঠ, আমার অগ্রজরা যারা এসছেন, এই সভা যারা শুনছেন সমাজ মাধ্যমে, গণমাধ্যমে, আজকের এই সভা বিজেপির বিসর্জনের শুভ সূচনা। বাংলার উপর যারা ধারাবাহিক হামলা করে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার চেষ্টা করেছিল, বাংলার মানুষ আজ সিদ্ধান্ত নিয়েছে যে ভাষায় ভারতীয় জনতা পার্টির বহিরাগত জমিদাররা বোঝে, তাদেরকে সেই ভাষায় জবাব দিতে আগামী দিন মানুষ প্রস্তুত। 2014, 2016, 2019, 2021, 2024 বিজেপির নেতারা এখানে সভা সমিতি করতে এসে যে প্রতিশ্রুতিগুলো
প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা দিয়েছিল। নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা, চিলারায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার করা, পঞ্চানন বর্মন নামে লাইব্রেরি করা, মদন মোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা, কুচবিহার রেলওয়ে স্টেশনে 2021 সালে স্পোর্টস হাব তৈরি হবে বলে যে শিলান্যাস করেছিল ফলকে শ্যাওলা পড়ে গেছে। কুচবিহার এয়ারপোর্ট বলা হয়েছিল আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হবে। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে 9 সিটার এরোপ্লেন শুরু হয়েছিল কলকাতা যাওয়া আসা। আগামী 31 তারিখ সেই পরিষেবাও বন্ধ হতে চলেছে। বিজেপি ভোটে জেতার পর কুচবিহারের মানুষকে শুধুমাত্র এসআইআর এর মাধ্যমে বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে অপমানিত করেনি, তাদেরকে শোষিত করে রেখেছে, তাদের অধিকারের টাকা আটকে রেখে। আমি আজকে আপনাদের সামনে কয়েকজন মানুষকে উপস্থিত করব। আমি 10 জন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করব। আমি অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবকদের এই 10 জনকে যেন স্টেজে নিয়ে আসা হয়, এদের সবাইকে যেন স্টেজে নিয়ে আসা হয়। দেখুন, আমি যা করি খোলাখুলি বলি, ক্যামেরার সামনে বলি, অন রেকর্ড বলি, বুক ঠুকে বলি। আপনাদের সামনে তথ্য উপস্থাপিত করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজর রহমান, তপন বর্মন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? হিপি এদিকে আয়, কাগজটা ধর। দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন কি? পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি 4টে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে
এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামী লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। রক্ত গরম হয় এসব দেখে, রক্ত গরম হয়। বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহার ছিল, 2021 থেকে 2026, 2021 সালে 7 জন বিধায়ককে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল জেতে। আজকে স্কোর কি? 9টার মধ্যে 3টে তৃণমূল আর 6টা বিজেপি। বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে, রাতের ঘুম চলে যাবে। এই 1/3 মানুষ যদি দিল্লি যায় না, মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে, তার 1/3 লোক যদি দিল্লিতে যায়, বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে, পাওয়া যাবে না দেখতে। বাঙালির সাথে লড়বেন, বঙ্গবাসীর সাথে লড়বেন। যারা আমাদের কালচার জানে না, সংস্কৃতি জানে না, আমাদের ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন, যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন, কিংবদন্তি রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন, তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে। যারা আজ থেকে 1 সপ্তাহ আগে মিটিং করে শুক্তাবাড়ির লোকেরা বাংলাদেশি বলেছে, যারা আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো, কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে, অমিত শাহ তো কোন ছাড়। আমাদের শিখতে হবে। আপনার কাছে হিন্দুত্ব, যারা এখানে দাঁড়িয়ে আছে, কজন হিন্দু কজন মুসলমান? আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় 78 জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে। বিএলওরা আত্মঘাতী হয়েছে। এখানে আমাদের 4 জন পরিবারের প্রতিনিধিরা এসছে, ডাকো তো। যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে, অপরিকল্পিত এসআইআর কে দায় করে, তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে, দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে 170টা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে। যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে, তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে। কে মারছে? বিজেপির অমিত শাহর অধীনস্থ বিএসএফ। তার প্রতিমন্ত্রী কে ছিল? এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে 2024 সালে 78,000-এর ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন। এবার 9টা বিধানসভার মধ্যে
না না দাঁড়াক, সবাই আসো।